2025 সালের 19 জুন থেকে 12 জুলাই এই সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে এক বিশিষ্ট বাঁক হয়ে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে আপনি যেসব বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবার তার ফল দেখা দিতে শুরু করবে। আপনার নাম সমাজে আরও বেশি প্রচারিত হবে। বাড়ি, পাড়া বা এলাকা ছাড়িয়ে এবার আপনার পরিচিতি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে। আপনার দক্ষতা, ব্যক্তিত্ব এবং কাজের প্রতি নিষ্ঠা মানুষ এখন গুরুত্বের সঙ্গে নিতে শুরু করবে। অনেকে আপনার উপর নির্ভর করবে, আপনাকে পরামর্শদাতা হিসেবেও বিবেচনা করবে। এই সময় অর্থভাগ্য অত্যন্ত জোরদার থাকবে। আপনার হাতে হঠাৎ করে অনেক অর্থ আসার সম্ভাবনা প্রবল। ব্যবসা থেকে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে। যারা চাকরিরত তাদের বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো বড় প্রতিষ্ঠান থেকে কাজের অফারও আসতে পারে। এই সময় আপনি চাইলে জমি, সম্পত্তি বা মূল্যবান বস্তু ক্রয় বিক্রয়ের চিন্তা করতে পারেন, কারণ গ্রহের অবস্থান সেক্ষেত্রে শুভ ফল প্রদান করছে। অর্থনৈতিক চাপ যারা অনেকদিন ধরে অনুভব করছিলেন, তাদের কষ্ট লাঘ হবে। কোনো প্রতিযোগিতা বা লটারিতে অংশ নিলে সফলতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে যদি আপনি ইতিমধ্যে আবেদন করে থাকেন বা টিকিট কেটে থাকেন, তবে এই সময় আপনি আশ্চর্যজনক কিছু পেতে পারেন। এমনকি কিছু না চাইলেও ভাগ্য আপনার জন্য কিছু আয়োজন করে রেখেছে বলেই মনে হবে। এই সময়ের মধ্যে একাধিকবার এমন কিছু ঘটতে পারে যা আপনাকে বিস্মিত করবে এবং আনন্দ দেবে। শনি ও মঙ্গলের সংযোগ এই সময়কালটিতে এক ধরনের দ্বৈত শক্তি সৃষ্টি করছে। এর একদিকে যেমন কিছু বাধা ও প্রতিকূল পরিস্থিতি আসতে পারে, অন্যদিকে ঠিক তেমনি আপনাকে সেই বাধাগুলো অতিক্রম করার সাহস ও শক্তিও দেবে। আপনি নিজের দক্ষতা, বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে শত্রু, অপবাদ বা গোপন প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দেবেন। কোনো আইনি সমস্যা বা পুরনো ঝামেলা থাকলে তা মীমাংসার দিকে এগোবে। পারিবারিক জীবনেও এই সময় শান্তি ও সৌহার্দ্যের আবহ ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে। আপনি পরিবারের গুরুত্ব উপলব্ধি করবেন এবং পরিবারও আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসা দেবে। এই সময় ঘরে শুভ কিছু ঘটতে পারে, যেমন সন্তান জন্ম, বিবাহ বা গুরুত্বপূর্ণ কোনো শুভ কাজের দিন নির্ধারণ। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তবে এই সময় কারো সঙ্গে নতুন সম্পর্কের সূচনা হতে পারে যা ভবিষ্যতে দাম্পত্য জীবনের দিকে নিয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে মানসিক চাপ যেন শরীরকে প্রভাবিত না করে। কর্মব্যস্ততা ও চাপের কারণে আপনি কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন, তবে সেটা সাময়িক। নিয়মিত বিশ্রাম, হালকা ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে সুস্থ রাখবে। যারা দীর্ঘদিন কোনো অসুখে ভুগছেন, তাদের এই সময় কিছুটা আরাম অনুভব হবে। চিকিৎসা ভালো ফল দেবে। এই সময়টিতে আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। নিজেকে নতুনভাবে তৈরি করার আগ্রহ জন্মাবে। নতুন কিছু শিখতে, নিজের গুণাবলী বৃদ্ধি করতে এবং নিজেকে আরও উন্নত রূপে গড়তে আপনি উদ্যোগী হবেন। আপনার ভেতরের আত্মিক ও মানসিক শক্তি নতুন মাত্রায় পৌঁছাবে। কেউ কেউ এই সময় আধ্যাত্মিক দিকেও আকৃষ্ট হতে পারেন। ধর্মচর্চা, ধ্যান, তীর্থভ্রমণ বা নিঃশব্দ কোনো স্থানে নিজেকে আবিষ্কার করার আগ্রহ জন্মাতে পারে। সম্পর্কের জায়গাতেও উন্নতি ঘটবে। প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া বাড়বে। যারা দীর্ঘদিন ধরে মানবাভিমান বা দূরত্বে ছিলেন, তারা আবার একে অপরের দিকে ফিরে আসতে চাইবেন। সাংসারিক জীবনে যারা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের জন্য এই সময়টা সম্পর্কের গভীরতা পুনরুদ্ধার করার সুযোগ এনে দেবে। এই সময়কাল একদিকে যেমন সৌভাগ্যের দরজা খুলে দেবে, তেমনি নিজেকে নতুনভাবে গড়ারও সুযোগ এনে দেবে। সাহসিকতা, বিচক্ষণতা এবং সময়োপযোগী সিদ্ধান্তই আপনাকে এই সময়ে শ্রেষ্ঠ ফল এনে দেবে। সমস্ত ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে আপনি নিজের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে পারেন। আপনি জীবনের ভেতরকার বহু স্তরের পরিবর্তন অনুভব করবেন। এটি এমন এক সময় যখন বাইরের সাফল্যের পাশাপাশি আপনার ভেতরের জগতে চলতে থাকা দ্বন্দ্ব, ভয় ও অনিশ্চয়তাও ধীরে ধীরে শান্ত হয়ে আসবে। আপনার মন কিছুটা ভারমুক্ত হতে শুরু করবে। যেসব মানসিক জট বা দ্বিধা আপনাকে সিদ্ধান্তহীন করে তুলছিল, এবার তাদের জবাব আপনি নিজেই খুঁজে পাবেন। এটা এমন এক অন্তর্দর্শনের সময় যেখানে আপনি অতীতের ভুল বা অনুশোচনাকে ক্ষমা করে সামনে এগোনোর শক্তি পাবেন। আপনার বুদ্ধিবৃত্তিক সক্ষমতা এই সময় বিশেষভাবে সক্রিয় থাকবে।
সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা আসবে। বিশেষ করে যারা সরকারি কাজকর্ম, বিচার ব্যবস্থা, প্রশাসন বা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের মেধা ও বিশ্লেষণী শক্তি প্রশংসা পাবে। কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং আশেপাশের লোকজনও আপনার উপরে নির্ভর করবে। আপনি একটি নেতার ভূমিকায় চলে আসবেন, হয়তো পরিবারে, নয়তো কর্মক্ষেত্রে, অথবা বন্ধুদের মধ্যে। সামাজিকভাবে এই সময় আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। আপনি যে কাজে হাত দেবেন তাতে নেতৃত্ব প্রদানের সুযোগ আসবে। সামাজিক সংগঠন, ক্লাব বা ধর্মীয় কার্যকলাপে সক্রিয় হতে পারেন। অনেকে আপনার পরামর্শ ও দিক নির্দেশনা চাবে। এই সময় আত্মীয় বা বন্ধুদের কারো জীবনে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কারো বিপদের সময় আপনি এগিয়ে এসে যে সাহায্য করবেন, তার জন্য আপনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। আপনার মানবিক দিক প্রকাশ পাবে গভীরভাবে। এই সময় প্রেমের সম্পর্কগুলিও এক নতুন মোড় নিতে পারে। যদি আপনি এক দীর্ঘ সম্পর্কে থেকে ক্লান্ত হয়ে থাকেন, তাহলে এই সময় কিছু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেন, চাই সেটা সম্পর্কের ইতি টানা হোক বা আরও ঘনিষ্ঠভাবে এগিয়ে যাওয়া। আপনি এখন এমন কাউকে খুঁজছেন যার সঙ্গে মানসিক সংযোগ সত্যিকার অর্থেই তৈরি হয়। যারা নতুন সম্পর্কে প্রবেশ করছেন, তাদের জন্য এই সময় আবেগ আর যুক্তির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার এক দারুণ সুযোগ। দাম্পত্য জীবনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা চাপ এবং পরীক্ষা আসতে পারে, বিশেষ করে সংসারের দায়িত্ব, অর্থনৈতিক সিদ্ধান্ত এবং পারিবারিক মতবিরোধের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি ধৈর্য ও ন্যায়বোধ বজায় রাখেন, তাহলে এই সময় দাম্পত্য জীবনের পুরনো দ্বন্দ্ব নিরসন করে সম্পর্ক আরও গভীর করতে সহায়ক হবে। যারা সৃষ্টিশীল পেশার সঙ্গে যুক্ত, যেমন লেখক, চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী কিংবা নাট্যকার, তাদের সৃষ্টিশীলতা এই সময় তুঙ্গে থাকবে। একটি নতুন প্রজেক্ট বা আইডিয়া বাস্তবায়ন করার জন্য এটি এক আদর্শ সময়। আপনার মনের মধ্যে বহুদিন ধরে যেসব চিন্তা জমেছিল, সেগুলো এবার রূপ পেতে পারে। আপনাকে যদি আগে কেউ অবহেলা করে থাকেন, এবার তারা ফিরে তাকাতে বাধ্য হবে। এই সময় আপনি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, তা হোক পারিবারিক, চাকরি সংশ্লিষ্ট বা আত্মোন্নয়নমূলক উদ্দেশ্যে। যাত্রায় বাধা আসলেও শেষ পর্যন্ত সফলতা পাবেন। নতুন জায়গা, নতুন মানুষ এবং নতুন অভিজ্ঞতা আপনার দৃষ্টিভঙ্গিতে একটি পরিবর্তন নিয়ে আসবে, যা পরবর্তীতে আপনার জীবনের বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব ফেলবে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, এই সময় আপনি নিজের অতীতকে নতুন চোখে দেখতে শুরু করবেন। পুরনো স্মৃতি, ভুল, বিচ্ছেদ বা হারানোর বেদনা থেকে আপনি নিজেকে ধীরে ধীরে মুক্ত করতে পারবেন। আপনি বুঝতে শুরু করবেন, জীবন শুধু এগিয়ে যাওয়ার নাম নয়, মাঝে মাঝে পেছনে ফিরে দেখাও প্রয়োজন। আপনার উপলব্ধি ও সহানুভূতির ক্ষমতা বাড়বে, যা আপনাকে একজন ভালো মানুষ করে তুলবে, আপনার নিজের চোখেই। আপনি হয়তো লক্ষ্য করবেন, বাহ্যিক সাফল্য বা ব্যর্থতার বাইরেও মনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অথবা গভীর প্রশান্তি জন্ম নিচ্ছে। এটি কেবল গ্রহগত প্রভাবের ফল নয়, এটি আপনার আত্মার এক নবজাগরণ। এই সময় আপনি বারবার মনে মনে এমন সব প্রশ্ন করতে পারেন, আমি কে, আমি যা করছি, সেটি কি আমার পথ, আমার সত্তার প্রকৃত আকাঙ্ক্ষা কি? এই প্রশ্নগুলো অবচেতনে ধাক্কা দিতে থাকবে। এই অবস্থায় বৃহস্পতির অস্তগামী অবস্থা আপনাকে বাধ্য করবে ধ্যান করার, কিছুক্ষণের জন্য নিজেকে চারপাশ থেকে গুটিয়ে নিয়ে নিজের ভেতরে প্রবেশ করার। যারা ইতিমধ্যে আধ্যাত্মিক চর্চা করেন, তাদের ক্ষেত্রে এই সময়টি হবে অনেকটা উন্মোচনের সময়। একটি গোপন সত্য, একটি উপলব্ধির দরজা খুলে যেতে পারে। আর যারা এ পর্যন্ত কোনো চর্চা শুরু করেননি, তাদের জন্য এটি এক অনন্য সুযোগ, একটা মৌলিক উপলব্ধির ভিত গড়ার। আপনার অন্তর্জ্ঞান এই সময় প্রবলভাবে জাগ্রত হতে পারে। ঘুমের মধ্যে ভবিষ্যতের আভাস দেওয়া স্বপ্ন দেখা, হঠাৎ কিছু মানুষের মন পড়ে ফেলা, এমনকি ছোট ছোট ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাওয়া, এসব আপনার জীবনে দেখা দিতে পারে। ভয় পাবেন না, এগুলো আপনার ভেতরের শক্তির প্রকাশ। আপনি চাইলে এই সময় থেকে নিয়মিত ধ্যান, মেডিটেশন, প্রাণায়াম বা জপ শুরু করতে পারেন। এটি আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে সক্ষম। এ সময় কিছু অতীত জন্মের ঋণ বা কর্মফলের প্রতিফলনও দেখা দিতে পারে। হয়তো এমন কেউ আপনার জীবনে ফিরে আসবে, যার সঙ্গে আপনার সম্পর্ক কখনো সঠিক ছিল না, এবং এবার তা মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে। কেউ ক্ষমা চাইবে, কেউ ক্ষমা পাবে, আর কেউ আপনাকে গভীরভাবে পরিবর্তন করে দিয়ে যাবে।
এই সময়ে আপনার বহু সম্পর্ক, পারিবারিক, সামাজিক, দাম্পত্য বা বন্ধুত্ব নতুন আকার নিতে শুরু করবে। হয়তো এমন কেউ যাকে আপনি অনেকদিন ধরে অবহেলা করেছেন হঠাৎ করেই জীবনে বড় ভূমিকা নিতে শুরু করবে। অথবা যে সম্পর্ক দীর্ঘদিন ধরে ধরে রেখেছিলেন সেটাই হয়তো এবার শেষ হয়ে যাবে এক গভীর উপলব্ধির মধ্য দিয়ে। এই সময় সম্পর্কগুলোর মধ্য দিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন কে আপনার পাশে প্রকৃতভাবে আছে আর কে শুধুমাত্র উপস্থিত থাকে সুযোগের জন্য। এক ধরনের মানসিক ছাঁটাই চলবে ভেতরে ভেতরে। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময় সিদ্ধান্ত নিতে পারেন আমি কার জন্য কি করছি এবং কেন। এই অভিজ্ঞতা আপনাকে সম্পর্কের প্রতি এক ধরনের নতুন দৃষ্টিভঙ্গি দেবে। আপনি আর কেবল আবেগ দিয়ে চলবেন না, আপনি এখন বাস্তবতা, গ্রহণযোগ্যতা এবং পরস্পরের দায়িত্ব নিয়ে ভাবতে শুরু করবেন। লক্ষ্য নির্ধারণ ও ভবিষ্যতের প্রস্তুতি এই সময় আপনার সামনে স্পষ্ট হয়ে উঠবে। আপনি কি চান এবং আপনি কি চান না। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাওয়া কুম্ভ রাশির জাতক জাতিকা এবার নিজের জন্য পরিষ্কার একটা জীবনের লক্ষ্য স্থির করবেন। সেটা হতে পারে একটা নির্দিষ্ট ক্যারিয়ার পথ বেছে নেওয়া, একটা ব্যবসা শুরু করা, দেশান্তর বা প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া, নতুন একটা শিক্ষাগত লক্ষ্য ঠিক করা, নিজের মধ্যে আধ্যাত্মিক বা ব্যক্তিত্বগত একটি রূপান্তর ঘটানো। আপনার ভেতরকার নেত্রের শক্তি জাগ্রত হতে শুরু করবে। আপনার চরিত্রের একটি দিক এই সময় প্রকাশ পাবে যা আগে হয়তো আপনি নিজেও জানতেন না। এই সময় আপনি হয়তো খুব অল্প কথায় অনেক গভীর সিদ্ধান্ত নেবেন, যেমন এটা এখন নয়, এই মানুষটি আমার নয়, এই পথটা আমার নয়। এইসব স্বীকৃতি জীবনের জট খুলে দেবে। গ্রহ পরিক্রমার মানসিক ও বাস্তব প্রভাব। শনি এই সময় আপনার ষষ্ঠ ঘরে থেকে কাজ, দায়িত্ব, শত্রু ও বাধার সঙ্গে সংযোগ তৈরি করবে। মানে আপনার কর্মক্ষেত্রে চাপ বাড়বে, কিন্তু আপনি সেই চাপে পাল্টে যাবেন। আপনি নতুন দায়িত্ব পেতে পারেন যা প্রথমে কঠিন মনে হবে, কিন্তু সেই কাজ শেষ করেই আপনি অনেক উপরে উঠে যাবেন। শত্রুরা সক্রিয় হতে পারে, চাকরি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী, ব্যবসায়ে ঈর্ষান্বিত কেউ বা আত্মীয়দের মধ্যে কেউ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই শত্রুরাই শেষমেশ আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আপনি শনি দ্বারা পরীক্ষিত হচ্ছেন এবং আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। মঙ্গল আপনার কাজ, শরীর এবং সিদ্ধান্তে গতি আনবে। আপনি এই সময় অনেক বেশি সক্রিয় হবেন। যেসব কাজ আপনি 2-3 মাস ধরে টানছিলেন সেই কাজগুলো হঠাৎ করে খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, এক্সিকিউশন করবেন এবং ফল পাবেন। তবে রাগ, জেদ এবং হঠাৎ প্রতিক্রিয়ার দিকে সচেতন থাকতে হবে। কারণ এই সময় মঙ্গল অতিরিক্ত উত্তেজনা তৈরি করতে পারে যদি নিজেকে নিয়ন্ত্রণ না করেন। বৃহস্পতি অস্তগামী হলেও শুভ ফল দিচ্ছে, বিশেষ করে মনের গঠন এবং জীবনের লক্ষ্য নির্ধারণে। আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন এবং মানসিকভাবে স্থিতি অনুভব করবেন। বড় সিদ্ধান্ত যেমন বিবাহ, সম্পত্তি কেনা বা ব্যবসার সম্প্রসারণ, এগুলো ভাবার এবং গোছানোর সময় এটা। এই সময় আপনি ভাগ্যের সহায়তা পাবেন, কিন্তু তার আগে নিজের মনের সঙ্গে সত্য হওয়া লাগবে। আপনি যদি নিজেকে ফাঁকি দেন তাহলে বৃহস্পতি সহায় হবে না, কিন্তু আপনি যদি সৎ হন প্রকৃতি আপনাকে সাহায্য করবেই। এই সময় নিজের ভবিষ্যতের জন্য যা প্রস্তুত করে রাখা ভালো। একটি পরিষ্কার লক্ষ্য তৈরি করুন, কি চান, কতদিনের মধ্যে চান, কিভাবে পৌঁছাতে চান, এইসব লিখে ফেলুন। ব্যবসা বা ক্যারিয়ার উন্নয়নে নতুন কৌশল ভাবুন, যা পুরনো কাজ করছিল না তার জায়গায় নতুন কিছু আনুন। নিজেকে মাফ করতে শিখুন, অতীতের ভুলগুলোর ওজন আর টেনে নিয়ে বেড়াবেন না। ভবিষ্যতের জন্য আর্থিক প্ল্যানিং শুরু করুন, কেননা এখন অর্থ আসবে, কিন্তু তা ধরে রাখার জন্য প্রয়োজন সঠিক বুদ্ধি। সম্পর্কে ভারসাম্য আনুন, আপনি কাকে কতটা সময় দিচ্ছেন এবং কেমন আচরণ করছেন সেটা বিশ্লেষণ করুন।